الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وجاء في الحديث النبوي الشريف عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: كنت مع النبي صلى الله عليه وسلم فقال: ألا أخبركم برأس الأمور كله وعموده وذروة سنامه. قلت: بلى يا رسول الله. قال: رأس الأمر الإسلام وعموده الصلاة وذروة سنامه الجهاد. رواه أحمد الترمذي. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আজকের এই পবিত্রতম জুমার দিন আমাদেরকে মসজিদে এসে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আমরা হৃদয়টাকে উজাড় করে দিয়ে সজোরে ঘোষণা করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা গত জুমায় ঐক্য বা একতা নিয়ে কথা বলছিলাম। আমরা জানি একতাই শক্তি, এবং এই জুলাই মাস আমাদের ঐক্যের সিম্বল। জুলাই মাস যেভাবে আমাদের সারা দেশের আপামর জনতাকে এক করে তুলেছিল, তার বিনিময়ে আমরা চমৎকার একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই একতাকে ধরে রাখা দরকার, এবং এটা যে কতটা প্রয়োজন সেটা কিন্তু আমরা গত পরশুদিন গোপালগঞ্জের ঘটনা দিয়ে আবার বুঝতে পেরেছি যে ঐক্য না থাকলে, একতা না থাকলে, আমরা যদি আবার ছিন্ন ভিন্ন হয়ে যাই, তাহলে সেই ফেসিবাদ, সেই সাম্রাজ্যবাদ কিন্তু আমাদের উপরে আবার তেড়ে আসতে পারে। আজকের আমরা বলতে চাই, এই একতা হওয়ার পরে, ঐক্যের পরে যে কাজটি আমাদের করতে হয় সেটি হলো
আন্দোলন সংগ্রাম একসাথে করা, যেটি থেকেও আমি বলবো আজকে আমরা অনেক দূরে সরে গেছি। এটি আমার জাতির জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য কিছুতেই কল্যাণকর হতে পারে না। আমি আপনাদের সামনে প্রথমে সূরা সফের একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ প্রথম ইন্না শব্দ দিয়ে তাকিদ করেছেন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত মানুষকে যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে দেশকে বাঁচানোর জন্য, দেশকে বৈষম্যমুক্ত করার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য। বাংলাদেশের মানুষ, সকল রাজনৈতিক দলগুলো যদি এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাওয়া কঠিন না। আমাদের অনেক পরে যারা স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশে, অনেক পরে তারা আজকে অনেক দূর এগিয়ে গেছে। এমনকি সেদিন স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান, তারা আজকে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আমরা শুধুমাত্র এই নিজেরা মতবিরোধ করার কারণে আমরা আজকে 53 বছরেও আমাদের দেশকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। সুতরাং আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসলে আমাদেরকে আমাদের নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এ দেশটাকে বাসযোগ্য করার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মধ্যে বলেছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তোমরা বেরিয়ে পড়ো, তোমাদের সম্বল ভারী হোক অথবা হালকা হোক, প্রস্তুতি ভারী হোক অথবা হালকা হোক। অনেক মানুষ নাও হতে পারো, কম মানুষ হতে পারো, অনেক শক্তি না হতে পারে, কম শক্তি হতে পারে, কিন্তু তোমাদের সকলের শক্তি মিলিত হয়ে একটি বড় শক্তিতে রূপান্তরিত হতে পারে। এরপরে কি করো? ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। এরপরে সংগ্রাম করো, আন্দোলন করো, সবাই মিলে তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে আল্লাহর পথে। এই আল্লাহর পথে বলতে গিয়ে আমরা অনেক সময় ভিন্ন জায়গায় চলে, আরে আল্লাহর পথে তো এটা, আমার দেশটাকে, সমাজটাকে সুন্দর করবে, এটাই আল্লাহর পথ। আমার সমাজটাকে নৈরাজ্যমুক্ত করতে চাই, এটাই আল্লাহর পথ। আমার দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে চাই, এটাই আল্লাহর পথ। আমার সমাজটাকে বৈষম্য মুক্ত করতে চাই, এটাই আল্লাহর পথ। সুন্দরের পথে, সত্যের পথে, সাম্যের পথে আমরা এগিয়ে যেতে চাই। সেজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন। আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য কল্যাণকর। কে ক্ষমতায় আসবে আমি জানি না, কিন্তু আমরা যদি একসাথে কাজ করি, তাহলে যেই ক্ষমতায় আসুক, আমি ক্ষমতায়, এটি সবাই বলতে পারে। কিন্তু আমি ক্ষমতায় আসলে অন্যদেরকে শেষ করে দেব, আমি ক্ষমতায় আসলে অন্যদেরকে আমি নিঃশেষ করে দেব, তাড়িয়ে দেব, দেশ ছাড়া করব, এই চিন্তা চেতনা, এই বক্তব্য, এই ধরনের মানসিকতা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। যারাই হোক ভাই, এটি করবো না। আমরা এই 50 বছরের রাজনীতি এটাই দেখে আসছি, কে কাকে দেশ ছাড়া করতে পারে, কে কাকে এলাকা ছাড়া করতে পারে, কে কাকে সমাজচ্যুত করতে পারে। এটি রাজনীতি হতে পারে না, এটি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে না। আল্লাহ বলছেন সূরা মায়দার মধ্যে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সৎ কাজে, সততার কাজে, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে, বাড়াবাড়ির কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোন পথে তুমি সাহায্য করছো?
আমি বলছি আমি তোমাকে দেশ ছাড়া করব, আমাকে যদি সহযোগিতা করেন, তাহলে কোন পথে আপনি সহযোগিতা করছেন আপনাকে মনে রাখতে হবে। আমি সন্ত্রাস চাঁদাবাজির পক্ষে আছি, আমাকে সহযোগিতা করেন, আপনি কোন পথে সহযোগিতা করছেন আপনাকে সেটা ভেবে নিতে হবে, ভেবে দেখতে হবে। এই জন্য বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কারণ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ কিন্তু খুব কঠিন, খুব কঠোর। তুমি যেটা করবে সেটার প্রতিদান তুমি পাবে, আজ হোক আর কাল হোক। এটা থেকে কখনোই নিশ্চিত, কখনোই তুমি এটা থেকে নিজেকে রেহাই দিতে পারবে না, রেহাই করতে পারবে না। সুতরাং এই যে আন্দোলন সংগ্রাম, এটি হচ্ছে নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে অর্জন করার জন্য ক্রমাগত নিয়মতান্ত্রিক যে প্রচেষ্টা, সেটাই হলো আন্দোলন। নির্দিষ্ট কোনো লক্ষ্য হাসিলের জন্য ক্রমাগত বা ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটার নাম হলো আন্দোলন বা সংগ্রাম। আর সেটি যদি সত্যের পক্ষে হয়, সেটি যদি ন্যায় এবং ইনসাফের পক্ষে হয়, সেটি যদি দ্বীনের পক্ষে হয়, তাহলে সেটি হবে ইসলামী আন্দোলন। সুতরাং আমরা যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু কেউ না কেউ যে কোনো সময় প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনের মধ্যে রয়েছে, এর বাইরে থাকার কিন্তু সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন তারা সংগ্রাম করে, আন্দোলন করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা সংগ্রাম করে তাগুতের পথে, খোদাদ্রোহীদের পথে তারা কি করে? সংগ্রাম করে। তার মানে হলো সবাই সংগ্রামে আছে। হয়তো আপনার সংগ্রামটা আল্লাহর পথে হবে, অথবা তাগুতের পক্ষে হবে, অথবা সত্যের পথে হবে, অথবা সত্যের বিপক্ষে হবে, অথবা ন্যায়ের পক্ষে হবে, অথবা ন্যায়ের বিপক্ষে হবে, হয়তোবা আল্লাহ এবং তার রাসূলের পথে হবে, অথবা আল্লাহ এবং তার রাসূলের বিপথে হবে। এর বিকল্প কিছুটা নাই। সুতরাং আমাকে ডিসিশন নিতে হবে আমি কোন পথে থাকবো। আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান। সুতরাং দেখেন, যারা সত্যের পথে নয়, যারা দ্বীনের পথে নয়, যারা ন্যায় ইনসাফের পথে নয়, তাদের কি বলছে? আউলিয়া শাইতান, শয়তানদের দোসর, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম অব্যাহত রাখো। কারণ যত অন্যায়, অপরাধ, সব কিছু আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এর সব কিছুর যোগানদাতাকে শয়তান, উস্কানিদাতাকে শয়তান। সুতরাং ফাকাতিলু আউলিয়া শাইতান, তুমি তো সরাসরি শয়তানকে পাবে না। এই আউলিয়া শয়তান, এই শয়তানদের দোসর যারা আছে, শয়তানদের চেলাচামুন্ডা যারা আছে, শয়তানদের ভাই ব্রাদার যারা আছে, তাদের সাথে সংগ্রাম করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, কারণ শয়তানদের চক্রান্ত খুব দুর্বল হয়ে থাকে। কারণ তারা সবসময় দুর্বল থাকে। অন্যায়কারীরা, অপরাধকারীরা যতই আস্ফালন করুক, কিন্তু মানসিকভাবে তারা সবসময় কি? দুর্বল থাকে, তার মনটা দুর্বল থাকে। সুতরাং যদি সত্যপন্থীরা জোরালোভাবে জেগে উঠতে পারে, তাহলে এই অন্যায়পন্থীরা কখনোই টিকে থাকতে পারে না, পারবে না। আমি একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে কুলতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি বললেন, আলা উখবিরকা বিরাসিল আমরি কুল্লি, সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ কোনটি সেটিকে আমি তোমাদেরকে বলবো না? ওয়া আমুদিহি, এবং এর খুঁটি কোনটি? ওয়া দিরআতে সিনামি, এবং শীর্ষ চূড়া কোনটি, এটিকে আমি তোমাদেরকে বলবো না? মুআয ইবনে জাবাল বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে রাসূল, অবশ্যই বলবেন। রাসূল বললেন, রাসিল আমরি আল ইসলাম, সকল কাজের সেরা হলো, শ্রেষ্ঠ হচ্ছে, প্রধানতম হচ্ছে কি? ইসলাম। মানে আত্মসমর্পণ। সব জায়গায় তুমি কি করবে? আল্লাহ এবং রাসূলের নির্দেশের কাছে, নিষেধের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেবে, এটি হলো শ্রেষ্ঠ। ওয়া আমুদিহি আস-সালাত,
আর এর খুঁটি হচ্ছে সালাত। খুঁটি কি? সালাত। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ। আর শীর্ষ চূড়া হলো জিহাদ, অর্থাৎ আন্দোলন, সংগ্রাম। কারণ এটি ছাড়া কোনোটাই ইসলামও আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না, সালাতও সঠিকভাবে হবে না। অর্থাৎ একজন মুসলমানের জীবনের কোনো কর্মকাণ্ডে মূলত এটি ছাড়া সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়। আপনি দিনের কোনো কাজই সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন না, শয়তান বাধা দেবে না, এটা হবে না। শয়তান বাধা অবশ্যই দেবে। তখন এই জিহাদ আপনাকে সেই চূড়ান্ত সংগ্রামের জন্য সবসময় আপনাকে প্রস্তুত থাকতে হবে। সুতরাং এই আন্দোলন সংগ্রাম এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ তোমাদের মধ্যে জন্য এই সংগ্রাম, এই জিহাদ ফি সাবিলিল্লাহকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এটি তোমাদের কাছে পছন্দনীয় না, তোমাদের কাছে এটি ভালো লাগে না, তোমাদের জন্য এটি কষ্টকর মনে হয়। আল্লাহ বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে এমন অনেক কাজ আছে যেটা তোমরা পছন্দ করো, কিন্তু এটাই তোমাদের জন্য কি? ভালো, এটাই তোমার জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আবার আছে অনেক কাজ তোমার কাছে খুব প্রিয় মনে হয়, কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর নয়, এটি তোমার জন্য ক্ষতিকর। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। আল্লাহ জানেন তোমার জন্য কোনটা কল্যাণকর, তোমার জন্য কোনটা কল্যাণকর, আল্লাহ জানে, তুমি জানো না। সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা কোনো কোনো নেতৃবৃন্দের বক্তব্য শুনে আমরা ব্যথিত হই, যেমনভাবে তারা কথা বলছেন এটি কিছুতেই ইসলাম অথবা শরিয়া অ্যালাউ করে না। কখনো কখনো এটি তাকাব্বুরের পর্যায়ে, অহংকারের পর্যায়ে পৌঁছে যায়, আর আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। সুতরাং ওদের প্রত্যেকের গণ্ডি থেকে এমন কথা বলতে হবে যেন আমাদের মধ্যে চরম বিবাদের সৃষ্টি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে বলেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে সর্বাত্মক জিহাদ করো, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন, তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, তিনি তোমাদের ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেছেন। তুমি ইচ্ছা করে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করতে পারো নাই, আল্লাহ তোমাকে মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করেছে বলে আজকে তুমি মুসলমান হতে পেরেছো, তিনি তোমাকে বাছাই করেছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আর আল্লাহ বলছেন, আমি দিনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই, আমি কষ্ট ক্লেশ কাঠিন্য রাখি নাই, সবকিছু সুস্পষ্ট আমি করে দিয়েছি। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের মধ্যে আপনি কঠোর আন্দোলন ঘোষণা করুন, তাদের উপরে আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের জায়গা হলো জাহান্নাম, বিসাল মাসির, এটা খুবই খারাপ জায়গা, অত্যন্ত নিকৃষ্ট জায়গা। জানে না জাহান্নাম যে কত খারাপ। দুনিয়ার একটু আগুন আমরা সহ্য করতে পারি না, একটু গরম হলে সহ্য করতে পারি না, এসির মধ্যে ঢুকতে হয়, কিন্তু জাহান্নামের আগুন, যেটি দুনিয়ার আগুনকে 70 বার যদি কি করা হয়, দ্বিগুণ করা হয়, তারপর জাহান্নামের আগুন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনকে 70 বার ধৌত করার পরে দুনিয়ার এই আগুন কি হয়েছে, তৈরি হয়েছে। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই কি যথেষ্ট ছিল না? কারণ এইটার তাপই তো আমরা সহ্য করতে পারি না। কিন্তু কি বলছেন, যে জাহান্নামের আগুনকে 70 বার পানি দিয়ে ধৌত করা হয়েছে, তারপর দুনিয়ার আগুনে রূপান্তরিত হয়েছে। তার মানে এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ উত্তপ্ত হচ্ছে সেই জাহান্নামের আগুন। আমাদেরকে সেই জাহান্নামকে ভয় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এরপর বলছে এই ইসলামী আন্দোলন সংগ্রাম,
এটি ইমানের অপরিহার্য দাবি। আপনার ইমান আছে কি নাই এটি প্রমাণ করবে আপনি সত্যের পথে আছেন কিনা, আপনি ইমানের পথে আছেন কিনা, আপনি ইনসাফের পথে আছেন কিনা, আপনি সততার পথে আছেন কিনা, ন্যায়ের পথে আছেন কিনা। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তার মানে ইমান আছে তো আপনি থাকবেন আল্লাহর পথে। আল্লাহর পথে না থাকলে আপনি ইমান দাবি করতে পারবেন, কিন্তু এটি ইমানের প্রমাণ নয়। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন, মসজিদে এসে সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, সবকিছুই করবেন, কিন্তু আপনার সংগ্রাম, আপনার আন্দোলন থাকবে বাতিলের পক্ষে। এটি হতে পারে না। এটি মুসলমানের জন্য কখনোই বৈধ হতে পারে না। কোনো মুসলমান এটা করতে পারে না। বাতিলের পথে তার সংগ্রাম, তার সময়, তার সম্পদ এটি ব্যয় হতে পারে না। এটি ইমানের দাবির বিপরীত একটি কাজ, আমাদেরকে সেটি খেয়াল রাখতে হবে। এরপর দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যেটি হলো সর্বোত্তম ইবাদতের মধ্যে একটি হলো এই আন্দোলন, সংগ্রাম, ইসলামী আন্দোলন করা, যেটি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিম হাদিসটি এসেছে। ক্বালা সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন আমলটা সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পথে ঈমান আনা। কিলা সুম্মা মাযা, প্রশ্ন করা হলো এরপর কোনটি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর হচ্ছে ঈমানের পরে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা, সত্যের পথে সংগ্রাম করা। এরপর হচ্ছে এই জিহাদ হলো জুলুমের বিরুদ্ধে, আন্দোলন থাকবে সন্ত্রাসের বিরুদ্ধে, বেইনসাফের বিরুদ্ধে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হজের মধ্যে, আযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুদ্ধের অনুমতি দান করেছেন যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, যাদের উপরে সন্ত্রাস পরিচালনা করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, যাদেরকে আয়না ঘরে নেওয়া হয়েছে। কারণ ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে সাহায্য করতে খুব সক্ষম। আল্লাহ এই অসহায়কেও সাহায্য করতে পারেন, নিঃস্বকেও সাহায্য করতে পারেন। কাদির নিজেই বলেছেন, কারণ আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, তাদেরকে তাদের ঘর বাড়ি ছাড়া করা হয়েছে অন্যায়ভাবে। উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় নাই, বাড়ি ঘর ছাড়া করা হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র এই কারণে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে, তারা বলছেন রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, সেই কারণে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে এই সত্যের পথে, সুন্দরের পথে, কল্যাণের পথে আমার প্রত্যেকটা পদক্ষেপ যায় কিনা। এরপর হল যারা চুক্তি ভঙ্গ করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগ্রাম করতে বলেছেন। আল্লাহ বলেছেন আল্লা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররাহ। আল্লাহ বলছেন কেন তোমরা ওই সম্প্রদায়ের মধ্যে যুদ্ধ করছো না যারা তাদের নাকাসু আইমানাহুম, তাদের শপথ ভঙ্গ করেছে, তারা ওয়াদা ভঙ্গ করেছে, ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং রসুলকে বের করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওয়া হুম বাদাউ আউওয়ালা মাররাহ, ওরাই প্রথম শুরু করেছে। আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহুম, তোমরা কি ওদেরকে ভয় পাও? তোমরা কি ওদের ভয় ভীত? বরং ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু, ভয় পাওয়া তো উচিত আল্লাহকে। প্রকৃত ভয় পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া জায়েজই নাই কোনো মুমিনের জন্য। মুমিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতেই পারে না, এটা তার ঈমানের দাবি। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এরপর হচ্ছে এই সংগ্রামের উদ্দেশ্য কি হবে? এক নম্বর উদ্দেশ্য হলো মূলত আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। বাতিল তাদের মুখের ফুৎ করে দিনকে নিভেই দিতে চায়,
সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তিনি এটাকে প্রজ্বলিত করবেনই, এটা ওদের যতই অপছন্দ হোক। এরপরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি তো সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন এই জন্য যে মানব রচিত সকল মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে কি করবেন? বিজয়ী করবেন। সুতরাং এই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যই মূলত জিহাদ ফি সাবিলিল্লাহ, এটার জন্য ইসলামী আন্দোলন, যেটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে যে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আর-রাজুলু ইউকাতিলু মাগানিম ওয়ার-রাজুলু ইউকাতিলু লিয-যিকরি ওয়ার-রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানাহু ফামান ফি সাবিলিল্লাহ। যে এক ব্যক্তি রাসূলকে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি গনিমত লাভ করার জন্য যুদ্ধ করছে, আরেকজন সুখ্যাতি অর্জন করার জন্য যুদ্ধ করছে, আরেকজন নিজেকে পরিচিত করার জন্য যুদ্ধ করছে, কে আল্লাহর পথে জিহাদ করছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করবে, সেই হলো একমাত্র মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আর কেউ মুজাহিদ ফি সাবিলিল্লাহ নয়। এরপর হচ্ছে জিহাদ হলো দ্বীনকে ফিতনামুক্ত করার জন্য, সমাজকে ফিতনামুক্ত করার জন্য, যেটি আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যে তোমরা সংগ্রাম চালিয়ে যাও, আন্দোলন চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ফিতনা বিদূরিত না হয়। ফিতনা কি দূরীভূত হয়েছে? ফিতনা আজও দূরীভূত হয় নাই। ফিতনা দূরীভূত হয় নাই। আমি যেটি বলছিলাম যে সেই গোপালগঞ্জের পরশুদিনের ঘটনা বলেছে যে এখনো ফিতনা দূরীভূত হয় নাই। সুতরাং এখনো হাত গুটিয়ে বসে দেওয়ার সময় আসে নাই। সুতরাং ফিতনা যতক্ষণ পর্যন্ত বিদূরিত হয়ে যাবে, ওই এখন আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, সমাজটা যতক্ষণ পর্যন্ত সুন্দর এবং শান্ত হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থেকে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। জিহাদ হচ্ছে মজলুম মানবতার মুক্তির জন্য, যেটি সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না, অথচ দুর্বল নারী, পুরুষ, শিশু তারা চিৎকার করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমা, হে আমার রব, আমাদেরকে এই জায়গা থেকে আমাদেরকে বের করে নাও, কারণ এর অধিবাসীরা জালেম। এই জালেম সম্প্রদায়ের কাছ থেকে আমাদেরকে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, বন্ধু পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, এবং আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এরপর হচ্ছে জিহাদ পরকালের মুক্তির জন্য। সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসা শেখাবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, কঠিন আযাব থেকে মুক্তি দিবে? সেটি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে জিহাদ করবে, ঈমান আনবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহ এবং তার রাসূলের পথে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। এরপর বলা হচ্ছে জিহাদ হচ্ছে আভ্যন্তরীণ শত্রু নিশ্চিতের জন্য, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাউরুনাকা ফিহা ইল্লা কালিলা। বলছেন তোমরা কেন যুদ্ধ করতে, তোমরা আন্দোলন করতে পিছিয়ে আছো? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মুনাফিকরা, যাদের অন্তরের মধ্যে কি আছে, রোগ আছে, এবং ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা সমাজের মধ্যে যেটি কি বলে, আমরা কি বলে এটাকে, ভুয়া কথা বলে যে সৃষ্টি করা হয়, মুরজিফুনা বিল মাদিনা, অর্থাৎ কি তৈরি করা হয়, অর্থাৎ ভুয়া নিউজ তারা পরিবেশন করে যে অবস্থাটা সৃষ্টি করা, এটাকে হলো মুরজিফুনা ফিল মাদিনা। এরা যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত স্থিমিত হয়ে না যাবে, থেমে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে পারো না। আল্লাহ বলছেন লা নুগরিয়ান্নাকা বিহিম, হে রাসূল আমি তোমার হাতকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করব এবং তারা তোমার পাশে বেশি দিন থাকতে পারবে না, তোমার প্রতিবেশী হওয়ার তারা যোগ্য নয়। সম্মানিত ভাইরা আমার, সবশেষে বলছি যে যদি এই আন্দোলন সংগ্রাম থেকে আমরা দূরে সরে যাই তাহলে পরিণামটা কি সেটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন। দেখুন সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদ, তোমাদের হলোটা কি? যখনই তোমাদেরকে আল্লাহর পথে বেরিয়ে যেতে বলা হয় তখনই তোমরা মাটি কামড়ে বসে থাকো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি পছন্দ করো? আখিরাতের চেয়ে কি দুনিয়াকে বেশি পছন্দ করো? যখনই তোমরা আন্দোলনের জন্য সংগ্রামের জন্য তোমাদেরকে ডাক দেয় তখনই তোমরা মাটি কামড়ে থাকো, বের হতে চাও না। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়ার এই সম্ভব, দুনিয়ার এই উপকরণ, দুনিয়ার এই নাজ নিয়ামত খুবই সামান্য, কিছুই নয়। আল্লাহ এরপর বলছে ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলিমা, যদি তোমরা বের না হও তাহলে ইউআযযিবকুম আযাবান আলিমা, আল্লাহ তোমাদেরকে অত্যন্ত বেদনাদায়ক শাস্তি দিবেন, কষ্টদায়ক শাস্তি দিবেন। ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ, এবং তোমাদের জায়গায় তোমাদের পরিবর্তে অন্যকেই দায়িত্ব দিবেন, তোমাদের ঘাড়ের উপর অন্য গোষ্ঠীকে অন্য জাতিকে চাপিয়ে দিবেন। ফালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, তাদের কোনো ক্ষতি করতে তোমরা পারবে না। সুতরাং আমরা যদি সময় মতো আমাদের কাজগুলো দায়িত্বগুলো পালন না করি তাহলে এই দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে এবং আমাদের উপরে বিধর্মী জাতিকে চাপিয়ে দিয়ে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে সক্ষম। সম্মানিত ভাইরা আমার, সবশেষে আরেকটি আয়াত বলেই শেষ করবো, যেটা আগেও বলেছে তারপরেও সবশেষে বলছি আবার ইনফিরু খিফাফা ওয়া সিকালা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, বেরিয়ে পড়ো তোমরা আল্লাহর পথে, বেরিয়ে যাও। নিজের শক্তি সামর্থ্য যতটুকু আছে ততটুকু নিয়েই বেরিয়ে যেতে হবে। আজকের বাংলাদেশে ইসলামী শক্তিগুলোর ঐক্যের একটি সুবাতাস বইছে, আমাদের উচিত সেখানে অংশগ্রহণ করা। আপনারা জানেন আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে সেই ইসলামী শক্তির একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে জানিয়ে দেওয়া যে আমরা আজও রাজপথে আছি। আমাদের যারা জুলাইয়ের মতো একটি চমৎকার পরিবেশ আমাদেরকে দান করে দিল, তাদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদ আমাদের সকলের করা উচিত এবং তাদের জানিয়ে দেওয়া উচিত যে আমরা এখনো আছি, জুলাইয়ের সাথীদের সাথে আমরা এখনো আছি, এই দেশকে শত্রুমুক্ত করার জন্য আমরা এখনো রাজপথে আছি, সত্যের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের পথে আমরা এখনো রাজপথে আছি। আমরা কোনো বর্গীর কাছে দেশকে বর্গা দিব না, আমরা কোনো আধিপত্য শক্তির কাছে আমাদের এই দেশকে আমরা ছেড়ে দেব না। আমরা আজও রাজপথে সক্রিয় আছি, সচল আছি, সরব আছি। এই শক্তির জানান যদি আমরা দিতে পারি তাহলে সে আধিপত্য শক্তি আবার আরেকবার চিন্তা করবে যে আসলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ আজকে একটি সুন্দর কল্যাণময় রাষ্ট্র করার জন্য, একটি কোরআনী রাষ্ট্র করার জন্য, একটি ইসলামী রাষ্ট্র করার জন্য সবাই আজকে বদ্ধপরিকর, সকলের জন্য কল্যাণকর, সকলের, যেমনকি বিধর্মীদের জন্য ইসলামী রাষ্ট্র কল্যাণকর, সকল যারা অন্য ধর্ম সকলের জন্য এটি কল্যাণকর। কারণ আল্লাহর দ্বীন সকল মানুষের জন্য, সকল সময়ের জন্য, সকল গোষ্ঠীর জন্য কল্যাণকর। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আন্দোলন দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের শান্তির জন্য, কল্যাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই মসজিদের জন্য আপনারা